তোর 9 ফজর 13 আসর পর্যন্ত খোলা। আর ঈদের দিন শুধু ঈদের দিন খালি কিতাব হইছি পড়িয়া যায়, শুধু ঈদের দিন, শুধু ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, আর নাই কিতাব হইছি। মাসলাটা বুঝে দেওয়ার দরকার আছে না? তবে ভাইয়ামে তো শিখতে এখন কুরবানির যতটুকু দায়িত্ব পড়লাম না, অত দিন দিকে নয়া মাসলা দিলাম, শুধু ঈদের দিন খালি ঈদগার ময়দানও যাওয়ার আর আওয়ার সময়, আর নাই যাওয়ার সময় আর আওয়ার সময় ঘড়ি ঘড়ি আইতাম, আর ঘড়ি ঘড়ি বারটা কি ঘড়ি ঘড়ি আল্লাহু আকবার ঘড়ি ঘড়ি যাইতাম, আবার ঘড়ি ঘড়ি বাড়ি আইতাম। আবার আর যাওয়ার আমল কিতাব করছি বুঝাইয়া দিচ্ছি, ঠিক আছে না রে? এরপরে আমরা ঈদের দিন ফজরের নামাজ আদায় করতাম, কিন্তু কোনে দেখা যায় 7:08টার সময় ঈদের নামাজ গোসল হতো মাত্র 7:30 ওরে গোসল করিয়া সুবহে নামাজ নাই। আসেন না নিলা, আসেন না ওই বাসা সাইকের মধ্যে সব কিতা সারা ফজরের নামাজ আইনি, সারা ফজরের নামাজ পড়ইবে মাঠে বুঝা গেল সব ফজরের নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ পড়তাম, ফজরের নামাজ আদায় করি আমি সর্বপ্রথম ঈদগাহ ময়দান যাওয়ার আগে আমার মা বাবার খবরের খান্দান যাইতাম। হে জগতের মুমিন, মা বাবার খবরের খান্দান যাও। ঈদগাহ ময়দান ঈদের নামাজ যাওয়ার আগে তুমি মা বাবারে খুশি করিয়া দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন কয়, যে সন্তানের দুনিয়ার জমিনে মা বাবার মন অসন্তুষ্ট থাকি যাইব, মা বাবার মন যে আওলাদর উপরে নারাজ থাকি যাইব। ঈদগাহ ময়দানের শুধু তাই না, ঈদগাহ ময়দানে যত আমল করিয়া দাও, যত ইবাদত বন্দেগী রাস্তাঘাটে করিয়া দাও না কেন, কিন্তু আমার মা আমার বাবা আমার উপরে অসন্তুষ্ট থাকার কারণে আমার কোনো ইবাদত করবার ঠিকানে আমার দরবার কবুল হইত না, কবুল হইত না। কারণ আমার মা আমার বাবা আমার উপরে অসন্তুষ্ট, আমার উপরে সন্তুষ্ট নাই। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন কয়, জগতের আওলাদ তোমার মা বাবার খবরের খান্দান যাও, ফজরের নামাজ আদায় করিয়া মা বাবার খবরের খান্দান যাও, গিয়া মা বাবার খবরের খান্দান কইয়া একটু সময় তিলাওয়াত করো। যদি মা বাবার খবরের খান্দানকে তুমি নামাজ কুরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আর না সূরা রহমান তিলাওয়াত করো, আর না সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ সূরা মুলক তিলাওয়াত করো, আর যদি না পারো তাহলে তাকাসুর সূরা আল-আহাদ তাকাসুর সূরাটা তুমি তিলাওয়াত করো, আল্লাহ বলে সূরা ইখলাস 3 বার বইয়া তিলাওয়াত করো। কিছু সময় মা বাবার খবরের খান্দান কইয়া পড়িয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চৌকুর পানিরে ঝর্ণার মতন ছাড়ো, আর ছাড়িয়া গো আল্লাহ আমার জন্য মুদুকি মা আমার জন্য মুদুকি বাবা দুনিয়ার জমিন আজকে নাই। আল্লাহ ঈদগাহ ময়দানে আমি যখন যাইতাম আমার মায়ের পায়ে আমার বাবার পায়ে আমি কদম মুসি করিয়া, আয় আল্লাহ আমি ঈদগাহ ময়দানে যাইতাম, আজকে আমি ঈদগাহ ময়দানে যাইতাম গো পরওয়ারদিগার আলম আমার জনম দুঃখী মা দুনিয়ার জমিন নাই, আমার জনম দুঃখী বাবা দুনিয়ার জমিন নাই। আজকে আমার জনম দুঃখী মা আমার জনম দুঃখী বাবার পায়ে কদম মুসি করিয়া যাওয়ার কোনো জায়গা নাই। ও পরওয়ারদিগার আলম আল্লাহ আজকে ঈদের দিন, পবিত্র ঈদের দিন, সর্বপ্রথম আল্লাহ তুমি মওলার কাছে চাই আমার মা আমার বাবার পবিত্র ঈদের দিনের উসিলার খাতিরে মাফ করে দাও। এইভাবে তুমি গুনাহগার চোখের পানিরে ঝর্ণার মতো ছাড়িয়া মা বাবার জন্য দোয়া করতে পারে। মহান আল্লাহ রব্বুল আলামিন কয়, ফেরেশতা বল তোমরা সাক্ষীতা করে আমার বান্দা আওলাদুর চোখের পানিরে উসিলা বানাইয়া আমি তার মা তার বাবার জীবনের গুনারে আমি পরওয়ারদিগার আলমে মাফ করে দিলাম। আরে মা বাবা যখন আওলাদুর উপরে সন্তুষ্ট হইলে ঈদগাহ ময়দানে যাওয়ার আগে যে আওলাদে তার মা তার বাবারে মনটারে সন্তুষ্ট করিয়া লইয়া যাইতে পারলো, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার বান্দারে আমি রব্বুল আলামিনে মাফ করে দিব।